ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের ঘরে ভাঙর ধরালেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালন ও ব্লকের যুব নেতা শেখ সঞ্জু। প্রায় হাজার পরিবারের লোকজন বিজেপি সিপিআইএম ছেড়ে তৃণমূল যোগ দিলেন। রবিবার এমনটা দাবি করা হয় তৃণমূলের নেতৃত্বের তরফে। আউশগ্রামের ভাতকুন্ডা গ্রামে এক দলীয় কর্মসূচিতে এদের হাতে দলের পতাকা তুলে দেন শেখ সঞ্জু ও শেখ আব্দুল লালন। তাদের এই যে দিদির উন্নয়ন দেখে আমাদের সেনাপতির নির্দেশ অনুযায়ী আমাদের 7 বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যেভাবে আমাদের বর্ধমানকে দেখছেন সেই প্রক্রিয়া আর আমাদের কর্মীদের একনিষ্ঠ কাজ করা দেখে তিনারা আমাদের দলে চলে আসছেন। কে নির্দল, কে বিজেপি, কে সিপিএম সকলেই কিন্তু এক হয়ে দিদির হাত শক্ত করছে। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি হাত শক্ত করছে। দেবশালা অঞ্চলে 500 ফ্যামিলি, আমার রামনগর অঞ্চলের ওই 60 ফ্যামিলি, আর এতে 25 ফ্যামিলি ভালকি অঞ্চলে। ওই যে বিজেপিও আছে, সিপিএমও আছে, নির্দলও আছে, আর কিছু মানুষ ছিল যে এদিক ওদিক ধরে বেড়াই, যারা ভেসে বেড়াই তারাও কিন্তু চলে এলো আমাদের এই সুতোতে, এক সুতোয় বাঁধা পড়তে। একদম লক্ষ্য একটাই, আমার আগে বিধানসভায় 11,000 ছিল, লোকসভায় 33,000 হয়েছে, সামনে 26-এ সেটা 50 থেকে 60,000 হবে। 21শে জুলাইয়ের সমর্থনে রবিবার আউশগ্রাম ব্লকের একটি বাইক র্যালিও করে তৃণমূল কর্মী সমর্থকেরা। 3,000 বাইক একসাথে এই র্যালিতে অংশ নিয়েছিল। আউশগ্রাম ব্লকের তৃণমূল যুব নেতা শেখ সঞ্জু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে দল এগোচ্ছে। সামনের নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল। আজকে 500 জন দেবশালা অঞ্চলের, প্রায় 62টা পরিবার রামনগর অঞ্চলের এবং 25টা পরিবার আমাদের ভালকি অঞ্চলে থেকে জয়েন করেছে। মোটামুটি হচ্ছে আপনার ধরুন 500-62 এদিকে 25 প্রায় 600-র কাছাকাছি পরিবার। এরা ছিল সিপিএম ছিল ম্যাক্সিমাম, তার মধ্যে বিজেপিরও কিছু ছিল এবং নির্দলের ছিল, আর আমাদের দলেরই মধ্যে কিছু যারা এদিক ওদিক ভেসে বেড়াচ্ছিল তারা এখন একসাথে এসে বাধা পড়বে। জাতপাত নয়, মানুষের জন্য কাজ করতে হবে, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে তৃণমূল। মানুষের জন্য সেবা করাটাই হলো সেরা ধর্ম, এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না। মন্তব্য আউশগ্রাম 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ আব্দুল লালনের। আমি এই মন্দিরে নত মূর্তিকে শতকোটি প্রণাম জানাবো। সর্বোপরি সবার উপরে ধর্ম, তার উপরে কিছু নয়, কিন্তু সেটা মানুষের জন্য। তাই আমি এই যে মানুষের, আমার এই আউশগ্রাম বিধানসভার যে একমাত্র কর্মীরা সকলেই যে এক হয়ে আমরা অসমতে ঘোরা ছুটাচ্ছি, আইবিরা দেখে যা আমাদের তৃণমূলের ক্ষমতা। অর্থাৎ তৃণমূলের এই কর্মসূচির সমালোচনায় সরব বিরোধীরা। 2 ঘন্টা ট্রাফিক বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র একটা বাইক মিছিল করার জন্য, আর বলা হচ্ছে যে বিজেপির লোকগুলো যোগদান করছে। খুব তৃণমূলের লোক এই গোষ্ঠী থেকে ওই গোষ্ঠী, আর এই গোষ্ঠী থেকে ওই গোষ্ঠী। হচ্ছে তারা তাদের যদি কর্মসূচি থাকে, আমি হয়তো কী কর্মসূচি ছিল, তাদের যদি কর্মসূচি থাকে তা নিশ্চয়ই কর্মসূচি রাজনৈতিক দল করবে, কিন্তু আমরা হচ্ছি সবাই রাজনীতিবিদ। প্রথম দেখব যে আমাদের সমাজটা যাতে মানুষের কষ্ট না হয়, কারণ আমরা যারা রাজনীতিতে এসেছি মানুষের ভালো করতে এসেছি। সেখানে যদি মানুষের কষ্ট বেড়ে যায় স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। আর এইসব প্রোগ্রাম র্যালি করতেই পারে, আমারও কোনো আপত্তি নেই। এখন তো গোটাটাই তৃণমূল, তাহলে তারা র্যালি করুক, তাদের পুলিশ। সামনের বিধানসভা নির্বাচনে তৃণমূল এই অঞ্চল থেকে আরও ভালো ফল করবে দাবি তৃণমূল নেতৃত্বের। আজকের এই বাইক র্যালি মানকর, কোটা, গেরাই সহ আরও বেশ কিছু জায়গা ঘুরে বার্তা দেওয়া হয় 21শে জুলাইয়ের সভাকে সার্থক রূপ দেওয়ার জন্য। পূর্ব বর্ধমান থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট।